প্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, 2025 সালের সংখ্যা তথ্য মতে আপনার ভাগ্যফল কেমন হবে? নিউমারোলজি ক্যালকুলেশন অনুযায়ী 2025 সালে 1 থেকে 9 সংখ্যার জন্ম তারিখের জাতক জাতিকাদের এই বছরটি কেমন যাবে এবং কার ভাগ্যে কি আছে, অর্থনৈতিক অবস্থা কেমন হবে, বিদেশ যাত্রা কেমন হবে, পারিবারিক অবস্থা কেমন হবে, পড়াশোনা কেমন হবে, ব্যবসায়িক অবস্থা কেমন হবে, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কেমন হতে পারে, সংখ্যাতত্ত্ব বিচারে 2025 সাল আপনার। সুপ্রিয় দর্শক বন্ধু, পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। 2025 সালের সংখ্যা হচ্ছে 9। 2025 সালের সংখ্যা 9 এবং এটি হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে লাল রঙের প্রতিনিধিত্ব করে। এবার যাদের ইংরেজি মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্ম, ইংরেজি মাসের 1, 10, 19 এবং 28 তারিখের জন্ম, সেই সকল জাতক জাতিকাদের 2025 সালটি গুড লাক ইয়ার বলা যায়। তাদের ভাগ্যে অনেক কিছু ঘটবে এই বছরে, যেহেতু তাদের জন্ম সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা। এবং যাদের জন্ম জানুয়ারি মাসে হবে, যাদের জন্ম মার্চ মাসে হবে, যাদের জন্ম মে মাসে হবে, যাদের জন্ম সেপ্টেম্বর মাসে হবে, যাদের জন্ম ডিসেম্বর মাসে হবে, তাদের জন্য কিন্তু 2025 সালটি অত্যন্ত ভালো একটি বছর যাবে। বিশেষ করে যারা এতদিন বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, বিদেশ যেতে পারেননি, তাদের জন্য কিন্তু এই বছরটি বিদেশ যাত্রা শুভ হবে। যাদের এতদিন অর্থনৈতিকভাবে কোনোভাবে স্টাবলিশ হতে পারেননি, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আগাতে পারেননি, 2025 সালে তারা অর্থনৈতিকভাবে অনেকটা অগ্রসর হতে পারবেন। ব্যবসায়িক কার্যক্রম 1 সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 সালটি ভালো যাবে। যারা বিবাহিত আছেন তাদের জন্য 2025 সালটি অত্যন্ত আনন্দময় মুখর সময় কাটবে। পরিবার পরিজনদের সাথে তাদের সুসম্পর্ক বজায় থাকবে। 2025 সালে যাদের 1 সংখ্যার জাতক জন্ম, সেই সকল জাতক জাতিকারা যারা চাকরিতে আছেন, বিভিন্ন কোম্পানিতে বা সরকারি বেসরকারি সেক্টরে যারা চাকরিতে আছেন, তাদের চাকরিতে প্রমোশন, পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা আছে। যাদের জন্ম তারিখ ইংরেজি মাসের 2 তারিখ, ইংরেজি মাসের 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, তাদের জন্য 2025 সালটি কেমন যাবে? 2 সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 সালটি একটা স্মরণীয় বছর হবে। তাদের জীবনে অনেক স্যাড ঘটনাগুলো ঘটবে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সম্মুখীন হবেন 2 সংখ্যার জাতক জাতিকারা। যেহেতু 2 সংখ্যাটি হচ্ছে বেজোড় সংখ্যা আর 2025 সালের সংখ্যা হচ্ছে 2 সংখ্যাটি হচ্ছে জোড়, 2025 সালের সংখ্যাটি হচ্ছে বেজোড় সংখ্যা, সেই হিসাবে 2 সংখ্যার জাতক জাতিকাদের এই বছরটি একটু কেয়ারফুলি চলাফেরা করতে হবে। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাওনাদারের কাছ থেকে পাওনা টাকা আদায় করার চেষ্টা করতে হবে। নতুন করে কাউকে ঋণ দেওয়া যাবে না। কোনো ডিল করতে হলে বা কোনো লেনদেনে, জয়েন্ট বিজনেসের ব্যবসা বা কোনো কার্যক্রম করলে অতি সময় নিয়ে ভেবে চিন্তে করবেন এবং সচেতন হবেন, নচেত আপনার অর্থের ক্ষতি হবার সম্ভাবনা আছে। অর্থের ক্ষতি হওয়ার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে 2 সংখ্যার জাতক জাতিকারা 2025 সালটা ফেস করতে হবে। যে সকল জাতক জাতিকাদের 2 সংখ্যায় জন্ম, মানে ইংরেজি মাসের 2, 11, 20 এবং 29 তারিখের জন্ম,
তারা কিন্তু 2025 সালে শারীরিকভাবে অসুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকবে। ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হতে পারে, হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে, আপনার পরিবারের আত্মীয় স্বজন বা গুরুজন পিতামাতার জন্য আপনার ডাক্তার বা হাসপাতালে ছোটাছুটি করা লাগতে পারে। সেই ব্যাপারে সতর্ক এবং সাবধান থাকবেন। যাদের ইংরেজি মাসের 3 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম, 30 তারিখে জন্ম, তাদের 2025 সালটি কেমন যাবে সংখ্যা তত্ত্ব মতে। 3 তারিখে জন্ম যে সকল জাতক জাতিকাদের, তাদের 2025 সালটা মোটামুটি বলা যায় এভারেজ ক্যালকুলেশন করলে 60% ভালো যাবার সম্ভাবনা আছে। যেহেতু 3 হচ্ছে বৃহস্পতির রাশি এবং বৃহস্পতি গ্রহের রাশি, আর এই 3 সংখ্যার জাতক জাতিকারা এই বছরটা বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো সময় কাটাতে পারবেন। 3 সংখ্যার জাতক জাতিকাদের যাদের জন্ম তারিখ 3 তারিখে বা 12 তারিখে, 21 তারিখে বা 30 তারিখে, তারা এই বছর নতুন ব্যবসায় অর্থ নিবেশ করবেন। যারা চাকরিতে এতদিন প্রমোশন বা পদোন্নতি পাননি, তাদের চাকরিতে প্রমোশন পদোন্নতি হওয়ার যোগ আছে 3 তারিখে যাদের জন্ম। 3 তারিখে যাদের জন্ম তারা বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে গাড়ি, যানবাহন বা নৌপথ, স্থলপথ, বিমানপথে চলাচলের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যাদের ইংরেজি মাসের 4 তারিখে জন্ম, 13 তারিখে জন্ম, 22 তারিখে জন্ম, 31 তারিখে জন্ম, তাদের 2024 সালটি কেমন যাবে। 4 সংখ্যার জাতক জাতিকাদের 2024 সালটি বলা যায় একটা অনাকাঙ্ক্ষিত বছর যাবে। কারণ এই 4 সংখ্যার জাতক জাতিকারা 2024 সালটি তারা অত্যন্ত ভালো কাটিয়েছেন, কিন্তু 25 সালটি ভালো কাটাতে পারবেন না। 24 সালের সংখ্যা ছিল 8 সংখ্যা, মানে জোড় সংখ্যা, আর 4 সংখ্যাটাই হচ্ছে জোড়। 4 সংখ্যার জাতক জাতিকাদের বেজোড় সংখ্যা কোনোভাবেই সুইটেবল নয়। এর জন্য এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো তারা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ কোনো অ্যাসাইনমেন্ট বা অ্যাচিভমেন্ট করার ক্ষেত্রে সচেতন হবেন এবং ভেবে চিন্তে করবেন। হঠাৎ করে তাৎক্ষণিক সিদ্ধান্তে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে সেই কাজ আপনার ডিসফেভারে যাবে এবং আপনার ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনা থাকবে। 5 সংখ্যা যাদের জন্ম, ইংরেজি মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে যাদের জন্ম এবং যাদের ইংরেজি মাসের মে মাসে জন্ম, তাদের 2025 সালটি কেমন যাবে। 2025 সালটি 5 সংখ্যার জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো একটি বছর আসতে চলছে। কারণ 5 সংখ্যাটি হচ্ছে বুধের সংখ্যা। বুধ এবং মঙ্গল এই দুটি গ্রহ কিন্তু পাশাপাশি মিত্র গ্রহ, এটি কিন্তু কোনো শত্রু গ্রহ নয়। আর এই মিত্র গ্রহ থাকায় বুধের যে ফেভারে থাকবে, বিশেষ করে যারা সকল জাতক জাতিকেরা 5, 14 এবং 23 তারিখে জন্ম, ব্যবসার সাথে যুক্ত আছেন, যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন না কেন, এই বছর কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে। আপনি নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করলে ভালো সুবিধা করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। আপনি আমদানি রপ্তানি বা পাইকারি ব্যবসার সাথে জড়িত হলে সেই ব্যবসা আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা করেছিলেন বিগত বছরে 2024 সালে, এই বছরে তাদের বিদেশ যাত্রা ভালো হবে। যারা বিবাহের জন্য চেষ্টা করেছিলেন, বিবাহ হয়নি বা বিবাহের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, 2025 সালে 5 সংখ্যার জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা প্রবল আছে। যে সকল ছাত্র ছাত্রী বা স্টুডেন্টরা আছেন যারা 5 সংখ্যায় জন্ম, তাদের কিন্তু এই বছর বিদ্যা শিক্ষা বা ক্যারিয়ারের জন্য বিদেশ যাত্রা, এডুকেশনের পড়াশোনার জন্য তারা যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করলে তারা বিদেশে যেতে পারবেন। যাদের ইংরেজি মাসের 6 তারিখে জন্ম, 15 তারিখে জন্ম, 24 তারিখে জন্ম, মানে 6 সংখ্যার জাতক যারা আছেন, এবং যাদের মাস ভিত্তিক ফেব্রুয়ারি মাসে জন্ম, মে মাসে জন্ম এবং আগস্ট মাসে জন্ম,
এই সকল জাতক জাতিকারা জোর সংখ্যার জাতক জাতিকারা 6 সংখ্যার জাতক জাতিকাদের 2025 সালটি অত্যন্ত কেয়ারফুল একটি বছর যাবে। আপনার অর্থনৈতিক অবস্থা যেমন ভালো হবে, কিন্তু আপনি অর্থনৈতিকভাবে সেভিংস করতে পারবেন না, সঞ্চয় হবে না। আপনার যত আয় হবে ঠিক ততটাই আপনার ব্যয় হবে। আপনি তেমন একটা বাড়ি গাড়ি বা কোনো সম্পদ বৃদ্ধি করতে পারবেন না। সম্পদ আসবে ঠিকই, কিন্তু সম্পদটাকে আপনি ধরে রাখতে পারবেন না এই বছরে। শারীরিক ক্ষেত্রে আপনার অসুস্থতা হতে পারে, জটিল কোনো অসুস্থতার কারণে আপনার দেশ বিদেশে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। যারা চাকরিতে সাথে যুক্ত আছেন, 6 সংখ্যার জাতক জাতিকারা যারা সরকারি বেসরকারি বা বিভিন্ন সেক্টরে চাকরির সাথে যুক্ত আছেন, তাদের চাকরিতে অফিসের বস বা কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্তের জন্য আপনার চাকরিস্থলে আপনার অসুবিধা ঘটে এবং আপনাকে চাকরি ছাড়া হতে পারে যেন না হয়, সেই ব্যাপারে সতর্ক এবং সচেতন থাকবেন। যাদের ইংরেজি মাসের 7 তারিখে জন্ম, 16 তারিখে জন্ম, 25 তারিখে জন্ম, তাদের এই 2025 সালটি কেমন যাবে? যাদের মাস ভিত্তিক জানুয়ারি মাসে জন্ম, এই চলতি জানুয়ারি মাসের জন্ম, মার্চ মাসের জন্ম, জুলাই মাসের জন্ম, সেপ্টেম্বর মাসের জন্ম, 7 সংখ্যার জাতক জাতিকাদের 2025 সালটি খুবই ভালো একটি বছর হতে চলছে। তাদের অতীতের অনেক চাওয়া পাওয়া যেগুলো প্রত্যাশা পূরণ হয়নি, সেই প্রত্যাশাগুলো এই বছর পূরণ হবে। দীর্ঘদিনের স্বপ্ন তাদের যেটি ছিল, সেই স্বপ্ন পূরণ হতে চলছে 2025 সালটিতে। 7 সংখ্যার জাতক জাতিকারা যারা বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন, আইনি পেশায় সাথে যুক্ত আছেন, ডাক্তারি পেশার সাথে যুক্ত আছেন, এই বছর তাদের পেশায় কিন্তু বেশ উন্নতি লাভ করতে পারবেন। 7 সংখ্যার জন্ম যাদের ব্যবসার রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন, ব্যবসায়ী আছেন, তাদের কিন্তু এই বছর ব্যবসা বাণিজ্যটা বেশ ভালো হবে। বিশেষ করে তারা এই বছরে অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসায় তাদের কোনো ধরনের ক্ষতি হবে না। শারীরিক মানসিকভাবে অত্যন্ত স্ট্রং থাকবেন। পরিবারের লোকজনদের সাহায্য এবং হেল্প পাবেন, পারিবারিক সাপোর্ট আপনি পাবেন। গুপ্ত শত্রু থেকে সেফ থাকার জন্য আপনি কেয়ারফুল থাকবেন, কারণ আপনার নিজের মানুষ আপনাকে ক্ষতি করতে পারে এবং আপনার অনেক কাজগুলো অনাকাঙ্ক্ষিতভাবে বেস্তে যেতে পারে বছরের মাঝামাঝি সময়, বিশেষ করে জুন জুলাই মাসে। এই সময়টা দেখবেন আপনার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। যাদের ইংরেজি মাসের 8 তারিখে জন্ম এবং 17 তারিখে 26 তারিখে জন্ম, মাস ভিত্তিক হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসে, এপ্রিল মাসে, আগস্ট মাসে, নভেম্বর মাসে জন্ম, এটি হচ্ছে জোড় সংখ্যা। 8 সংখ্যার বছরটি 2024-এ আমরা পার করে এসেছি। যাদের 8 সংখ্যায় জন্ম তারা 24 সালটা যতটা ভালো কাটিয়েছেন, 25 কিন্তু ততটা ভালো কাটাতে পারবেন না। কারণ 25 আপনাকে অনেক মিরাক্কেল ঘটনার সম্মুখীন হতে হবে, যেটি আপনার অতীতে কখনোই ঘটেনি। এই বছর সেই রকম ঘটনার সম্মুখীন হবেন এবং কি আকস্মিক ঘটনায় আপনার জীবনে অভূতপূর্ব কিছু ঘটনা সাক্ষী আপনি এই 2025 সালে হবেন। অতএব আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে, এমন কোনো নেগেটিভ কোনো কিছুর সাথে যেন আপনি যুক্ত না হন। কারণ 8 হচ্ছে শনির সংখ্যা, আর শনি যাদের ডিসফেভারে আছে তাদের কিন্তু এই বছরটি অত্যন্ত খারাপ যাবে। যাদের শনির ডাইয়া চলছে, 7.5 চলছে, তাদের কিন্তু 2025 সালটি ভেরি ভেরি স্যাড ইয়ার বলা যাবে এই বছরটি। অতএব 8 সংখ্যার জন্মগ্রহণকারী, 17 সংখ্যার জন্ম, 17 তারিখ, 8 তারিখ, 26 তারিখে যাদের জন্ম, তারা এই বছর সতর্ক থাকবেন, সচেতন হবেন এবং কি আপনার গুরুজনদের পরামর্শ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিবেন না, নচেত সেই কাজ আপনার ব্যস্তে যাবে, আপনার ক্ষতির সম্ভাবনা আছে।
যাদের ইংরেজি মাসের 9 তারিখে জন্ম, 18 তারিখে জন্ম, 27 তারিখে জন্ম, সেই সকল জাতক জাতিকা এবং যাদের মাস ভিত্তিক জানুয়ারি মাস, মার্চ মাস, মে মাস, সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস, বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এপ্রিল মাস, মে এবং জানুয়ারি মাস, 9 সংখ্যার জাতক জাতিকাদের বছরটি হচ্ছে এই 2025 সালের সংখ্যা হচ্ছে 9, নিউমারোলজিক ক্যালকুলেশনটা হচ্ছে 9, লালের প্রতীক। এই বছর 9 সংখ্যার জাতক জাতিকাদের অডেল ধন সম্পদ হবে। বিগত কয়েক বছরের যে প্রত্যাশা আপনাদের পূরণ হয়নি, এই বছর প্রত্যাশার থেকে বেশি প্রাপ্তি ঘটবে যদি আপনি কর্মস্থলে মনোযোগী হন, আপনার কাজের প্রতি আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে এই বছর আপনি গড গিফটেড অনেক কিছু পাবেন। কারণ বিগত বছরগুলোতে অনেক লাঞ্ছনার শিকার হচ্ছেন, অনেক ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন, কিন্তু এই বছর আপনার ক্ষতিগ্রস্ততা কাটিয়ে উঠতে পারবেন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন 9 সংখ্যার জাতক জাতিকারা, তাদের ব্যবসার বাণিজ্যর প্রবল উন্নতি ঘটবে। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ আপনার বাড়বে, দেশ বিদেশে আপনার সুনাম হবে, পরিবারের সাথে আপনার বন্ডিং সম্পর্কটা ভালো হবে। আত্মীয় স্বজনদের সাথে যাদের সম্পর্ক খারাপ ছিল, 9, 18 এবং 27 তারিখে জন্মগ্রহণকারীরা, তাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটা ভালো যাবে। স্বাস্থ্যের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। ফ্যাট জাতীয়, তৈলাক্ত জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, নচেত অসুস্থ হবার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে কোনো ডিসিশন বিগত বছরের মতো এই বছর নেওয়া চলবে না। কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে 9 সংখ্যার জাতক জাতিকারা একটু ভেবে চিন্তে নিলে এই বছরটা আপনার জীবনের শ্রেষ্ঠ বছর হতে চলছে। কারণ এইটি হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল আপনাকে উজাড় করে ধন সম্পত্তি দিবে। আপনি এই বছরে হয় বাড়ি, গাড়ি বা ফ্যাক্টরি বা দোকান বা ইন্ডাস্ট্রির মালিক হতে পারেন। বিগত বছরগুলোতে যারা চাকরি করেছিলেন বা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছিলেন, চাকরি পাননি, এই বছর আপনার চাকরি হবে এবং ভালো পোস্টে আপনার চাকরি হবে, পদ পদবি হবে, এবং কি যাদের চাকরিতে প্রমোশন হয়নি তাদের কিন্তু এই বছরে আকস্মিকভাবে প্রমোশন হবে। 9 সংখ্যার জাতক জাতিকারা এই বছরে আকস্মিকভাবে অনেক কিছু পাবেন। আমি আবারও বলছি, যেটি প্রত্যাশা করেননি প্রত্যাশার থেকে দ্বিগুণ বেশি পাবেন। এবং কি যে সকল জাতক জাতিকারাদের 9, 18, 27 তারিখের জন্ম, তারা পরিবারেরকে গুরুত্ব দিবেন, পরিবারের কথা মেনে চলবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের এই বছরটি দুহাত ভরে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কোটি টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনি বিগত বছরে 1000 টাকাও ইনকাম করতে পারেননি, এই বছরে আপনি পারবেন। কারণ এই বছরটি হচ্ছে আপনার জন্য আপনার লাকি ইয়ার, যেটা আমরা অনেক সময় বলে থাকি লাকি 7 এবং লাকি 9। এই বছরটি হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে লাল রঙের প্রতীক, আর লাল রঙের প্রতীকদের এই বছরটি সংঘাত, ঝামেলা, হয়রানি, গোপন শত্রুতা থেকে সেফ থাকার চেষ্টা করবেন। মানুষের সাথে আগ বাড়িয়ে কোনো কমিটমেন্ট করবেন না এবং সংঘাতপূর্ণ স্থান থেকে যাওয়া আসা থেকে বিরত থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি 2025 সালের সংখ্যাতত্ত্বের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলকে সচেতন করার জন্য, জানানোর জন্য, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনারা সকলেই ভালো থাকুন।